জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে অষ্টম দিনে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা এবং আজ ট্রাইব্যুনালে কি কি মামলা আছে জানাবেন। মনি, যেমনটি বললেন যে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের যে তিনজনের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং প্রথমে যিনি সাক্ষ্য দিয়েছেন তিনি হচ্ছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের মহাপরিচালক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী এবং সেই সাথে তিনি আসলে বলেছেন যে সেই জুলাই আগস্ট হত্যাযজ্ঞের সময় আসলে কিভাবে ওই হাসপাতালে আসলে কি ধরনের রোগী আসে এবং কি কি হত্যাযজ্ঞের ঘটনা আসলে তিনি তার চোখের সামনে আসলে দেখেছেন এবং সেই সাথে তিনি তার সাক্ষ্য গ্রহণ শেষে এখন যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন সহকারী অধ্যাপক ডাক্তার জাকিয়া সুলতানা। তিনি বলছেন যে 493 জন হচ্ছে এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এসেছেন রোগী তখনকার সময় জুলাই আগস্ট হত্যাযজ্ঞের সময়, সেখানে তারা হচ্ছে এক চোখ হারিয়েছেন 493 জন এবং সেই সাথে 11 জন রোগী যারা হচ্ছেন দুই চোখই হারিয়েছেন এবং তিনি বলছেন যে আসলে কতটা নির্মম হত্যাকাণ্ড আসলে তারা দেখেছেন চোখের সামনে, যারা আসলে আকুতি করতে করতে এসেছেন এবং এই বিষয়টি কিন্তু আসলে আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই যে টানা যে সাক্ষ্য গ্রহণ চলছে সেই সাথে কিন্তু আমরা প্রতিদিনই আসলে নতুন নতুন তথ্য জানতে পারছি এবং সেখানে চিকিৎসকরা এসে বর্ণনা দিচ্ছে যে তারা কি কি জিনিস দেখতে পেয়েছেন। এর আগেও কিন্তু একজন চিকিৎসক বলেছিলেন যে তার সামনে যখন রোগীরা এসেছিল বেশিরভাগ রোগীর হচ্ছে খুলি ছিল না এবং সেখানে মগজ গলে গলে পড়ছিল, এরকম রোগীও এসেছে এবং সেই সাথে আজকেও যিনি বলছেন তিনিও কিন্তু বলছেন যে আজকে 493 জন হচ্ছে রোগী যাদের এক চোখ হারিয়েছে এবং কতটা নির্মম হত্যাকাণ্ড। তো এখন আসলে সাক্ষ্য গ্রহণ চলবে, সেই সাথে এই দুজন চিকিৎসক শেষ হলে দুইজন জুলাই আহত পরিবার এবং একজন ভিকটিম আসলে এসে সাক্ষ্য দিবেন, পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য করে দিবেন ট্রাইব্যুনাল। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মনি।